সুকান্ত মজুমদার তিনি কৃষকদের বাড়ি বাড়ি যাচ্ছেন আমন্ত্রণপত্র দিতে যাতে তারা সভাতে আসে। কি মনে হয়? এবং তারা বলছে যে সিঙ্গুরে শিল্প আসবে আর সেটা বিজেপি মানে তারাই নিয়ে আসবে, তো এটা কি ভোটের আগে বিজেপির অন্য একটা মাইলেজ হতে পারে? বিজেপি বিরোধী দল, মমতা বন্দ্যোপাধ্যায় এখন শাসক দলের তিনি প্রধান। নানান দিক থেকে নানানভাবে বিজেপির এটা একটা এখন কর্তব্য যে কীভাবে বিভিন্ন ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করা যায়, তাদেরকে সরানো যায়। এবং যে ইস্যু নিয়েই বিজেপি এগোচ্ছে দেখা যাচ্ছে কোনো কিছুতেই এখনো পর্যন্ত বিজেপি একটা যে বিকল্প হয়ে উঠবে সেই শক্তি প্রদর্শন বিজেপি এখনো পর্যন্ত করে উঠতে পারেনি। বিজেপির সাংগঠনিক শক্তি মানে জেলা ওয়ারি যে সাংগঠনিক শক্তি সেটাও কিন্তু সেরকমভাবে দেখা যাচ্ছে না। এখন এই পরিস্থিতিতে সিঙ্গুর এটা এমন একটা বিষয় যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শহুরে মধ্যবিত্ত মানুষ তারা ক্ষুব্ধ হয়েছিলেন যে এখানে টাটার একটা বড় কারখানা হতে পারত, সেটা হলো না। এখন এই যে এত বছরের পুরনো একটা ইতিহাস সেইটাকে আবার রিভাইভ করা, আবার সেটাকে তুলে ধরা, এটা হচ্ছে বিজেপির উদ্দেশ্য। কিন্তু আমি মনে করি যে এইটা কেন কার্যকর হবে না, প্রথম কথা হচ্ছে ইচ্ছুক চাষি এবং অনিচ্ছুক চাষি, চাষিদেরকে ডেকে এনে তাদেরকে আমন্ত্রণ জানিয়ে প্রথম সারিতে বসানো, এরপরও যদি এটাও যদি নাটক না হয়, তার কারণটা হচ্ছে যে এত বছর তো বিজেপি বিরোধী দলের ছিল, এতদিন ধরে সেই ইচ্ছুক এবং অনিচ্ছুক চাষিদের নিয়ে বিজেপির কোনো আন্দোলন কি আমরা দেখেছি? কোনো আন্দোলন দেখিনি। এবং তখন সিপিএম ছিল শাসক দল, সুতরাং সিপিএমের বরং আরো অনেক বেশি অভিযোগ তুলতে পারত। তো এতদিন ধরে মানে টাটারা ইতিমধ্যে এসে গেছে পশ্চিমবঙ্গে, আবার রতন টাটা আজ নেই, কিন্তু টাটারা নানান ক্ষেত্রে, এবং টাটাদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক বৈঠক হয়েছে, এবং এখানে যে বাণিজ্য সম্মেলন হচ্ছে সেখানে টাটারা এসছে। টাটাদের হোটেল খুব জনপ্রিয় হয়ে গেছে, এবং মানে পশ্চিমবঙ্গের আছেন এমন শিল্পপতি যিনি টাটাদের সাথে যৌথভাবে আরো বড় হোটেল চেইন খুলে এখানে বেশ কিছু হোটেলের সমস্ত এক্সপ্লোর করছেন। এখন সেই হোটেল পরিষেবাতেও প্রচুর লোকের চাকরি হয়েছে এবং হচ্ছে। সব থেকে যেটা বড় কথা হচ্ছে যে ন্যানো কারখানাটা গুজরাটে চলে গেল, এবং সেই তখন নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী, এবং যেহেতু পশ্চিমবঙ্গে হলো না, এবং মানে রতন টাটা সাংবাদিক বৈঠক করে প্রায় রাজনৈতিক স্পিচ দিয়ে উনি চলে গেছিলেন যে আমাকে মানে মাথার কাছে রিভলভার দিয়ে আমাকে চলে যেতে হচ্ছে। কিন্তু সেই ন্যানো কারখানাটা কোথায় গেল? সেই ন্যানো গাড়ি কোথায় গেল? সেই ন্যানোর যে 1 লাখ টাকায় যে গাড়ি দেওয়া হবে বলেছিল, সেই ন্যানো কিন্তু গাড়িটা গুজরাটের কারখানা থেকে কিন্তু তৈরি হলো না। সেই ন্যানো কারখানা কিন্তু বন্ধ হয়ে গেছে, ন্যানো প্রোডাকশন নেই। তার মানে ন্যানোর প্রজেক্টটাই ভায়াবল হয়নি। আমি তো মাঝে মাঝে মনে হয়, আমি সত্যি কথা বলছি, যে ঈশ্বরের বোধহয় অপার করুণা যে আমাদের এখানে ন্যানো কারখানা হয়ে যদি বন্ধ হয়ে যেত, ওখানে তো না হয় গুজরাটে না হয় টাটার অন্য কারখানা আছে, এখানে তো কোনো কারখানাই ছিল না, একটা ন্যানোর কারখানা করে যদি বন্ধ হয়ে যেত। কেন বন্ধ হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তো গুজরাটে বন্ধ হয়নি, তাহলে বন্ধ হলো কেন? বন্ধ হলো এই জন্যে যে ন্যানো কারখানাটা ভায়াবল হয়নি। 1 লাখ টাকায় গাড়িটা হয় কিনা, 1 লাখই গাড়ি হয় কিনা সেটা নিয়ে অটোমোবাইল বিশেষজ্ঞরা যারা নন টাটা তারা বলেছিল যে 1 লাখ টাকায় গাড়ি হয় না। এটা 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 মানে রসিকতা হচ্ছে, কিন্তু মেনে নিলাম যে 1 লাখ টাকা একটা গাড়ির একটা সাংঘাতিক একটা প্রজেক্ট, কিন্তু সেই গাড়িটা যে হলো না, বিক্রি বাটা হলো না, 1 লাখ টাকা এত সস্তাতেও বিক্রি হলো না, এবং মানে সেই কারখানাটা বন্ধ হয়ে গেল। তাহলে আমাদের এখানেও তো কারখানাটা খুলে গেলে বন্ধ হয়ে যেত, তাহলে মাঝখান থেকে হতো কি চাষিদের জমিটাও গেল, কারখানাও হলো না, শ্রমিকগুলোও চাকরি চলে গেল, কি কাণ্ড হতো। এবং এখানে একটা জিনিস মনে করিয়ে দিচ্ছি, কেননা সেই সময় আমি খুব সক্রিয় সাংবাদিক ছিলাম, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, আমি আনন্দবাজার পত্রিকায় তখন প্রতিদিন আমরা কিন্তু টাটার কারখানাকে আনন্দবাজার পত্রিকার পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানিয়েছিলাম, প্রকাশ্যে রোড শো করেছিলাম। আনন্দবাজার পত্রিকা রোড শো করতো যে টাটার কারখানা হওয়া উচিত। কিন্তু আমার এখনো মনে আছে বুদ্ধদেব ভট্টাচার্য
তিনি যখন টাটাদের সাথে কথা বলেছিলেন, প্রথমে কিন্তু সিঙ্গুরটাতে টাটার কারখানা হবে ঠিক হয়নি। প্রথমে ঠিক হয়েছিল যে এটা অন্য কোথাও, এমনকি খড়গপুরেও একটা জায়গা বাছা হয়েছিল, এবং তখন টাটারা গোঁ ধরলো যে আমরা কিছুতেই ওখানে করবো, অনেক দূর হয়ে যাবে, এয়ারপোর্ট থেকে কাছে হতে হবে, এবং হুগলিটা যাতে এমন জায়গায় হতে হবে যে যেখানে দ্রুত গিয়ে পৌঁছানো যায়। সেক্ষেত্রে কিন্তু ওরা যদি অপশান দিত, তোমাকে ব্যবসায়ীদের হাতে তামাক না খেয়ে তোমাকে নেগোশিয়েট করতে হবে, এবং আমার এখনো মনে আছে যে বুদ্ধবাবু একটা পয়েন্ট অফ টাইমে কিন্তু অন্য জায়গার কথা মেনে নিচ্ছিলেন, যে যখন কৃষি জমির প্রবলেম হচ্ছে, এবং নিরুপম সেন কিন্তু তখন বললেন যে না, ওরা যদি সিঙ্গুরে না হয় তাহলে ওরা চলে যাবে, ওরা এখানে ব্যবসাটা করবে না। কিন্তু কেন করবে না? আজকে এসিজেড যেসব জায়গায় হয়েছে, পুরুলিয়া হয়েছে বা বিভিন্ন জায়গায়, খড়গপুরেও এসিজেড হয়েছে, এসিজেডে বড় জমি লাগে বলে অনুর্বর জমিতে এসিজেড করা উচিত, যেটা গুজরাটে খুব সুবিধে, ওখানে অনুর্বর জমি অনেক। পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার করেছে সিপিএম, মানে সিপিএম তখন ক্ষমতায়, বিনয় চৌধুরী ছিলেন, এবং ভূমি সংস্কার করার ফলে যেটা শিল্পায়নের অসুবিধা হয়ে যায়, যেটা নিরুপমবাবু বারবার বলতেন, বোঝাতেন আমাদের, যে ছোট ছোট জমি হয়ে গেছে না, বর্গাদারদের অধিকার, এবং এই যে উর্বর জমি, এক লপ্তে বিরাট জমি পশ্চিমবঙ্গে কম, যে তার ফলে খণ্ড 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 জমি, সেখানে চাষিদের সংখ্যা বেশি, বর্গাদারদের সংখ্যা বেশি। এখানে কিন্তু আমার এখনো মনে আছে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় জিতলেন এবং ক্ষমতাসীন হলেন, তখন ক্যালকাটা ক্লাবে একটা ডিবেটে উনি এলেন, টেলিগ্রাফ ডিবেটে, এবং সেই ডিবেটে এসে ক্ষমতায় আসার পর তিনি বললেন যে আমি জানি আপনারা অনেকে, বিশেষ করে শহুরে মধ্যবিত্ত অভিজাত সম্প্রদায়, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে না বলে আমার বিরুদ্ধে অভিযোগের তর্জনী তুলছেন, কেননা আমাকে টাটাদের এটা করতে হয়েছিল, টাটাদের। হ্যাঁ, তখন উনি বললেন যে আমি কিন্তু দুঃখিত, রিগ্রেট করেছিলেন যে ওখানে ওনাকে এই পদক্ষেপ নিতে হয়েছিল বলে। কিন্তু কেন নিতে হয়েছিল তার একটাই কারণ, সেটা হচ্ছে চাষিদের জন্য। সেখানে আমাকে এটা একটা হপসন চয়েস বলে রাজনীতিতে, মানে আইদার তোমাকে চাষিদের স্বার্থ দেখতে হবে, আর তা না হলে তোমাকে ইন্ডাস্ট্রির স্বার্থ দেখতে হবে। এই কনফ্লিক্টিং সিচুয়েশনে সিপিএম এর প্রভাত পট্টনায়ক, যিনি বামপন্থী অধ্যাপক, এখনো লিখে চলেছেন, এমনকি অশোক মিত্র, প্রাক্তন অর্থমন্ত্রী রাজ্যের, প্রয়াত অশোক মিত্র, প্রকাশ কারা দলের সাধারণ সম্পাদক, এরা কেন সেই সময় তাহলে এই কৃষি জমির ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে যাওয়ার সময় নন্দীগ্রামে যখন গুলি চললো, তারপরে কেন বুদ্ধবাবুর ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সমালোচনা করলেন এবং বললেন যে এখানে, এবং 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 আমার এখনো মনে আছে যারা মানে কৃষি রেজ্জাক মোল্লা কৃষক নেতা ছিলেন, তারা রীতিমতো মমতা শিবিরে চলে এলেন, এবং তখন কত পাবলিক ইন্টেলিজেন্সিয়া সাপোর্ট করেছিল। সুতরাং এটা কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিশিল্পায়ন করেছে, ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন করেছে, এখন টাটারা এখানে এসে কারখানা বানিয়ে দেবে, এটা একটা নতুন স্বপ্ন বিক্রি করার চেষ্টা করছে বিজেপি। সেটা বিজেপির কাজ করছে, কিন্তু আমার মনে হয় না পশ্চিমবঙ্গের মানুষকে এই যে আমি প্রেক্ষাপটটা বললাম বা যেভাবে দেখালাম যে টাটাদের বিনিয়োগ কিন্তু এখন আরো বাড়ছে, এবং টাটারা করুক না, টাটারা যদি কারখানা করে, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ল্যারিয়ান কল দিয়ে রেখেছে, জমির কোনো অভাব নেই, কৃষি জমিই নিতে হবে, কৃষকদের বঞ্চিত করেই নিতে হবে, তার তো কোনো মানে নেই। কিন্তু এখন তো বিজেপি বলছে যে এই কৃষকরাই চাইছে যে সিঙ্গুরে শিল্প আসুক, কারখানা হোক। যে জমিটাতে হয়নি সেই জমিটাতে আর হবে না। মাঝখান থেকে কি হলো, কৃষি জমি নষ্ট হলো, আবার মানে কৃষিও হলো না, শিল্পও হলো না। আজকে কিন্তু হিন্দ মোটরে গাড়ির কারখানাটা সিকি বিড়লা বন্ধ করে দিয়েছে, আজকে অন্যান্য বহু জায়গায় কারখানা বন্ধ হয়ে গেছে, আবার জিন্দালদের ফ্যাক্টরি হচ্ছে, বিভিন্ন জায়গায় ফ্যাক্টরি হচ্ছে। সুতরাং কিছু জিনিস বন্ধ হচ্ছে, কিছু জিনিস চালু হচ্ছে। এখন ভোটের আগে আমরা অনেকে অনেক কথা বলি, কিন্তু বাস্তবে মমতা শিল্প বিরোধী, শিল্প চায় না, এই তকমাটা লাগিয়ে দেওয়াটা রাজনীতির একটা তাস হতে পারে। কিন্তু কেন মমতা চাইবে না? মমতা তো চাইলে ভালো, মানে পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রি হলে, পশ্চিমবঙ্গে এটা ঠিক যে পশ্চিমবঙ্গের যে চরিত্র, তাতে বড় শিল্পের তুলনায় ট্রেডিং ইন্ডাস্ট্রি থেকে বেশি হয়।
চিরকাল। এটা মানে সেই মানে জগৎ শেঠের যখন প্রাইভেট ব্যাংক হয়েছিল, তো স্বাধীনতার পরেও আমি দেখেছি স্টাডি করে যে গুজরাট মহারাষ্ট্রে যেভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, জ্যোতিবাবু বলেছিল ফ্লাইট অফ ক্যাপিটাল, ব্রিটিশরা 1911 সালে চলে যাওয়ার পর থেকেই পুঁজির স্থানান্তর হয়েছে। কিন্তু ইন্ডাস্ট্রির সুযোগ যে নেই তা নয়, আরও অনেক ইন্ডাস্ট্রি করার সম্ভাবনাও রয়েছে। কিন্তু টাটারা মানে এখানে এসে এক্ষুনি সিঙ্গুরে কারখানা বানিয়ে ফেলবেন, এটা আমার মনে হচ্ছে একটু স্বপ্ন বিক্রি। স্যার এখানে আমি একটা যে বিষয়টা আপনি বলছেন যে শিল্প সম্মেলন এখানে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় করেন, কিন্তু সাধারণ মানুষ কোথাও গিয়ে প্রশ্ন তোলেন যে শিল্প সম্মেলন তো হয়, কিন্তু শিল্প তো সেই সম্মেলন অবধি গিয়ে আটকে থাকে, তারপরে আর দেখতে পায় না। কর্মহীনতা প্রচুর রয়েছে রাজ্যে। কর্মহীনতা তো গোটা দেশের সমস্যা। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যে পরিসংখ্যান বলছে, নীতি আয়োগের যে পরিসংখ্যান বলছে, সেগুলো তো খবরের কাছে বেরোচ্ছে। এটা একটা গ্লোবাল সমস্যা, গোটা পৃথিবী জুড়ে কর্মহীনতা, আমেরিকায় কর্মহীনতা, দেশে কর্মহীনতা। বরং পার ক্যাপিটা ইনকাম পশ্চিমবঙ্গে বেড়েছে, এবং পশ্চিমবঙ্গে এখন মানে কি ব্যাপারটা হয় কি, মানে যারা দেখতে নারী তার চলন বাঁকা। পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রি হচ্ছে না বলে দেখতে পাচ্ছি একের পর এক যত রকমের কলকারখানা, সিপিএম জমানায় যতগুলো জুট মিল বন্ধ হয়ে গেছে। আমি তো হাওড়ায় থাকি, আমি অন্তত 10টা কারখানার নাম বলতে পারি যেগুলো সিপিএম জমানায় বন্ধ হয়ে গেছে। তো তখন C2 বনাম জ্যোতিবাবুও শুরু হয়ে গেছিল, সেসবগুলো মানুষ আজকে ভুলে গেছে, আর নতুন জেনারেশন দেখেনি। এখন কিন্তু সেভাবে ট্রেড ইউনিয়ন সংকট নেই। আজকে কিন্তু বন্ধ, হরতাল, নেহি চলেগা আমি দেখতে পাচ্ছি না। এখন পশ্চিমবঙ্গে অনেক কারখানা, সেই কারখানাগুলোকে সবটাই যে টাটাদের হতে হবে তা নেই। আমি হাওড়ায় যেখানে থাকি সেখানেই মানে শালিমার ওয়ার্কস থেকে শুরু করে বার্জার পেন্টস থেকে শুরু করে অন্তত 5-6টা কারখানাই ওখানে আছে। আমার বড় মনে হয় এই এতগুলো কারখানা, এতগুলো লোক যখন সাইরেন বাজে, তখন আমার মনে হয় যে এই কারখানাগুলো থাকার ফলে এত লরি, এত গাড়ি, তারপরে আমি যেখানে থাকি বসবাস করি সেই জায়গাটা মানে আমার পক্ষে আরও কমফর্ট হয় যদি কারখানাটা না থাকে। আবার যখন দেখি যে সাইরেনটা বাজে, ছুটি হয় এবং পিলপিল করে কারখানার শ্রমিকরা বেরোয়, তখন কিন্তু আমার মনে খুশির সঞ্চার হয়। আমার মনে হয় যে না, এখনো তো কারখানাগুলো আছে। সুতরাং ইটস এ হাফ গ্লাস অফ ওয়াটার। বিরোধীরা কোনোদিনই অর্ধেক জল যে আছে সেটা দেখতে পাবে না, অর্ধেক জল নেই সেটাই দেখবে। সুতরাং আমি নির্বাচনী রাজনীতির কথা বলছি না, আরো অনেক ইন্ডাস্ট্রির করার সম্ভাবনা আছে। বিরোধীদের তো উচিত, আর সিপিএম যখন শাসক দলে ছিল তখন তারা বিরোধীদেরকে বলতো যে আমাদেরকে এসে সমর্থন করো, তাহলে আমরা 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 ইন্ডাস্ট্রির ব্যাপারে আরো এগিয়ে যেতে পারি যদি বিরোধীরা বাধা না দেয়। কিন্তু এখন তো দেখতে পাচ্ছি বিরোধীরা কেউ আমরা পাচ্ছি না সঙ্গে, সুতরাং তাদেরকে সঙ্গে পাওয়াটাও তো কনসেনসাস করা উচিত, সেটা দুপক্ষেরই হওয়া উচিত। এই যে সিঙ্গুরে শিল্প আসবে, বিজেপি যেটা বারবার বলছে, এটা তো আমরা শুধুমাত্র কৃষকদেরকেও একটা বোকা বানানো এবং ভোটের রাজনীতি মাত্র। কৃষকরা যারা আসছেন তারা কজন আসছেন এগুলো আমি দেখতে চাই, এবং তারা এখানে এলে তাদেরকে যে, কারণ আজকেই আমি একটা সংবাদপত্রে পড়ছিলাম যে চাষিরা লিখিতভাবে অভিযোগ করেছে যে তারা এই সিঙ্গুরে যেটা হচ্ছে সেখানে তারা পার্টিসিপেট করতে চাইছেন না, এবং সেখানে তারা বলেছেন যে এটা নিয়ে যে রাজনীতি হচ্ছে তার প্রতিবাদ করেছেন, এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেটাকে আবার নিয়ে তারাও রাজনীতির তাস, পাল্টারা তাস খেলছে। আমি এই তৃণমূল বনাম বিজেপি রাজনীতির যে এটা মানে জোর করে চাষিদের নিয়ে যাচ্ছে, তারা যেতে চাইছে না, তৃণমূল আবার তাদেরকে, এই টানা হ্যাচড়া, এটা না ভোটের সময় সব দলের ক্ষেত্রে হয়ে থাকে। তো আমি সেটাতে ঢুকতেই চাই না, কিন্তু আমি তাত্ত্বিকভাবে একটা কথা শুধু বলতে চাই যে ন্যানো কারখানার না হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে একতরফা দোষী সাব্যস্ত করাটা সেটা কিন্তু অন্যায়।